নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নরম এবং মুচমুচে তালের বড়া। রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে তালের রসটা বের করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেলটাকে কিন্তু আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। আর এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো আটা আর পরিমাণ মতো ময়দা। এখানে কিন্তু আটার পরিমাণটা একটু বেশি দেব, ময়দাটা একটু কম। ময়দাটা দিলাম আমি এই কারণেই, ময়দাটা দিলে কিন্তু বড়াটা কিন্তু মুচমুচে হয়। তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণ সুজি। সুজিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণেই দিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। এরপর কিন্তু আমি সামান্য একটু নুনও দিয়েছিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এটাকে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে, না হলে কিন্তু সব কিছু একসাথে কিন্তু মিশবে না। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছিলাম। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি তালের বড়াগুলো একটা একটা করে ভেজে নেব। এভাবে একটা একটা করে তালের বড়াগুলো আমি কিন্তু কড়াইতে দিয়ে দেব। তারপর কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। আর তালের বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। খুব বেশি আঁচ দিলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু ভাজা হবে না। এক পাশটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিলাম। এরপর কিন্তু আমি অন্য পাশটাও এভাবে ভেজে নেব। তবে কিন্তু আমি সবগুলো তালের বড়াই ভেজে নেব। দেখো এক পাশটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আরেক পাশটা এখন আমি ভেজে নেব। এভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো তালের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে তালের বড়া তৈরি করতে পারো। আর এভাবে তালের বড়া তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ হয়, মুচমুচেও হয় আর তার সাথে হয় নরম। রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।